রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো বুধবার, এখন সকাল 9:45 বাজে। 8টার সময় ঠাকুর ঘরে এসে ঠাকুরকে স্নান করানো, তারপরে ফুল তুলসী দিয়ে পুজো করা, জল বাতাসা নিবেদন করা, সমস্ত কিছু কমপ্লিট। এবার আবার ঠাকুরের কাছে ভোগ দেব। আর আজকে ঠাকুরের কাছে একটা নতুন জিনিস ভোগ দেবো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, রাধা মাধবের জন্য কত বড় কেক নিয়ে এসেছি। এটা হলদিরামের কেক, প্রভুজির। তো দেখি কেকটা কেমন, বুঝেছো? বাজারে চারদিকে এত কেকের ছড়াছড়ি, তো ভাবলাম আমার ঠাকুরের জন্য একটা এই কেক নিয়ে আসি, এগলেস কেক। এটাই আজকে ঠাকুরের কাছে নিবেদন করব। তো দেখি কেকটা কীরকম, আগে খুলে দেখি। কালকে গোপালের জন্য অনেক কিছু শপিং করেছি। ঠান্ডার জন্য তো আমার একদমই বেরোতে ইচ্ছে করে না, কিন্তু কালকে এই সন্ধ্যের সময় পুজো দিয়ে তারপরে সেই শীতে কাঁপতে কাঁপতে বাজারে গিয়েছে, আর হেঁটে হেঁটে গিয়েছে যাওয়ার সময়, তাহলে ঠান্ডাটা কম লাগবে। আসার সময় ভ্যানে করে চলে এসেছি। তো এই কেক কিনলাম, আর ভগবানের জন্য শীতের সোয়েটার কিনলাম। কারণ আমার গোপালের শুধু এই একটাই সোয়েটার রয়েছে, এটা সেই বৃন্দাবন থেকে আনা হয়েছে। এই সোয়েটারটাই ওই গঙ্গা জল ছিটিয়ে ছিটিয়ে পরাচ্ছি। আসলে ওই ঠান্ডার জন্যই না আমার বেরোতে ইচ্ছে করছিল না। তোমাদেরকে তো এর মধ্যে বলেছিলাম গোপালের জন্য সোয়েটার কিনতে হবে, গোপালের সোয়েটার নেই। তারপর তো ঘুরতে চলে গেলাম। ওখান থেকে আসার পর তারপর আবার এই কৃপার জন্মদিন, তারপর ঠান্ডা পড়ে গেল, এই করে করে আর হচ্ছিল না। আন্দামান থেকে আসার পরে আমি আর বাড়ি থেকে বেরই হইনি, কালকেই বের হলাম। এই দেখো, আজকে ভগবানকে এই কেকটা দেব, কেকটা নিবেদন করব। আর তোমাদেরকে দেখাচ্ছি গোপালের জন্য কি কি জামা কিনেছি। বাক্সটা যত বড়, আমি জানি এরকমই হবে, বাক্সটা যত বড়, কেকটা তার মানে কি বলবো, 4 ভাগের 1 ভাগও না। এত সুন্দর করে প্যাকিং করা। এসব জিনিস এরকমই হয়, ওই প্যাকেটটা দেখতেই বড়, ভেতরে কিছুই থাকে না। আমি তো অত ভালো কেক বানাতে পারি না, তাই গোপালের জন্য কেকটা আমি কিনেই আনলাম। আমার হাতে কেক অত ভালো হয় না, কেকটা বেশিরভাগ সময় কৃপাই বাড়িতে বানায়। আর এই দেখো গোপালের জন্য কি কি জামা কিনেছি, দেখো। এই দেখো, এটা লাল সাদা জামা। আমার মনে হচ্ছে কি এগুলো ছোট হয় নাকি, এগুলো না ধুয়ে দিতে হবে। দেখি এগুলো এখন একটু ট্রাই করতে হবে, গোপালকে ঠিকঠাক হয় কি না দেখতে হবে। এই দেখো, দুটো টুপি নিয়ে এসেছি। এগুলো এত সুন্দর টুপি দুটো, তো গোপালের না হচ্ছে না, একদমই হচ্ছে না, কোনো রকমই হচ্ছে না। আমি ভাবলাম কি উলের টুপি তো মনে হয় এইভাবে একটু বড় ঠড়ো করলে হয়তো আমি গোপালকে পরাতে পারবো, কিন্তু পরাতেই পারছি না। এই দুটো আমাকে আবার ফেরত দিতে হবে, আবার আমাকে বাজারে যেতে হবে এই দুটো নিয়ে। এই দুটো দিয়ে অন্য কিছু নিয়ে আসবো গোপালের জন্য, টাকা তো আর ফেরত দেবে না। আর এগুলো হলো পঞ্চু। পঞ্চুর দামটা একটু কম, কিন্তু এই টাইপের জামার দাম অনেক, ওই জন্য পঞ্চুই বেশি আনা হয়েছে। এই দুটো পঞ্চু আনলাম, বেশি মানে কি, মানে দুটো পঞ্চু আনা হয়েছে। একটা গায়ের চাদর নিলাম, এই যে এই গায়ের চাদর নিয়েছি। আর হলো গিয়ে এই জামা, এই 4টে জামা গোপালের জন্য নেওয়া হয়েছে। আর টুপি দুটো পাল্টাতে হবে। এই হলো আমার গোপালের শীতের শপিং। এই দেখো, গোপালকে ভোগ নিবেদন করা হয়েছে। আর আজকে তো দুপুরবেলা বাড়িতে থাকবো না, ওই কারণে গোপালের সামনে চিড়া আর কেক, এগুলো তুলসী পাতা দিয়ে নিবেদন করে গোপালের সামনে রেখে গেলাম। আজকে পিকনিকে যাব। আমি ছর্দির বাড়িতে চলে এসেছি। এখানে আমরা সবাই আজকে পিকনিক করব দুপুরবেলা। আর এই হলো ছর্দির মাটির উনুনের রান্নাঘর, এখানে পিকনিকের রান্না হবে। এখানে 3টে উনুন করা হয়েছে, এই যে ডাবল উনুন, এখানে আবার আরেকটা উনুন। ছর্দির বেশ কাজের কায়দা রয়েছে। আসলে ছর্দিকে সাহায্য করার লোকজনও রয়েছে। ছর্দির বাড়ির ছেলেরা তো কথা শোনে, ছর্দির বর, ছর্দির দেওর, তারপরে ছর্দির 2 ছেলে, 4জন ছেলে মানুষ রয়েছে বাড়িতে। আর সবাই না কথা শোনে, কোনো একটা কাজ করতে গেলে সাহায্য করে, তো ওই জন্যই ছর্দির সুবিধা হয়। আমি তো সবার আগে চলে এসেছি, এখন অবধি আমার জায়েরা কেউ আসেনি। আমি এসে দেখি আজকে আমিই ফার্স্ট।
আর কৃপা অর্জুন তো বাড়িতে আছে। অর্জুন সকালবেলা সেই 8টার সময়, 8টা না 7টার সময় ঘুম থেকে উঠে পড়তে গেছে, তো একটু আগেই পড়া থেকে আসলো। আবার এই এখন 11টার সময় একটা পড়া, 10:30টার সময় ঢুকলো, 11টার সময় আবার পড়তে যাবে। আর কৃপারও একটু কাজকর্ম রয়েছে, তো ওগুলো সেরে কৃপাও দুপুরের দিকে আসবে। সকালে আমরা আজকে ভাত খেয়েছি, কালকের মাছ ডাল এগুলো ছিল ফ্রিজে, ভাত করে নিয়েছে আর অর্জুনকে ম্যাগি করে দিয়েছি। খুব ভালো আছো? এই উত্তম, এটা কে করেছে? এই রান্নাঘরটা কে করেছে? তুমি করেছো? হ্যাঁ তুমি করেছো? এই রান্নাঘরটা কে বানিয়েছে? এটা কে বানিয়েছে? দাদা বানিয়েছে। আর উনুন কে বানিয়েছে? বৌদি উনুন বানিয়েছে আর দাদা রান্নাঘর বানিয়েছে। বাহ, এই হলো ছোটদির দেওর। ও একটু অ্যাবনর্মাল। এখন কি বাজারে যাচ্ছ? তুমি একটু হাই করো তো আমার বন্ধুদের, হাই করো। ওরকম না, বলো হ্যালো ফ্রেন্ডস বলো। হ্যাঁ এই তো বলতে পেরেছো। যাও কাজে যাও। পিকনিকে সবজিপাতি বটি বাসন সমস্ত কিছু নিয়ে এসেছি, জলও নিয়ে আসলাম। সর্দি পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে রেখেছে, এখন মশলা ব্লেন্ড করা হচ্ছে ঘরে। আর আমি পেঁয়াজ কাটবো, আলু কাটবো, এগুলো কাটবো। তারপর সর্দি নাকি ডালও সেদ্ধ করে রেখেছে। এখানে এসে আমার সেজোজাকে ফোন করলাম, বললাম তুমি একটু তাড়াতাড়ি আসো, তুমি কি এখনও সকালের ব্রেকফাস্ট করছো? এখনো ব্রেকফাস্ট করা হয়নি। আমাদের আজকের মেনু হলো ডাল, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি আর ডিম কষা। আর রন্ধনশিল্পে কে আছে? সর্দি ঠেললো প্রথমে মেজদিকে, বললো তুমি রান্না করো। তারপরে শেষদিকে বলা হলো, এখন শেষদি মেজদি বলে সর্দি রাতে ডিম রান্না ভালো, সর্দি রান্না করবে। এই সর্দি তো মাঝে মধ্যেই রান্না করে। না না বাড়িতে করে না, কিন্তু আমরা যখন আসি তখন তো সর্দি রান্না করে খাওয়াই টাওয়াই। যে লাস্ট যে বৈষ্ণব সেবা হলো সর্দি তো রান্না করলো। সর্দির বউরা এখন রান্নার দায়িত্ব নিয়েছে, তাই সর্দি বলে। হ্যাঁ দুই কাটা। ফুলকপি আলুর তরকারি হলো, ডালও হয়ে গেছে, এবার বেগুন ভাজা হবে, ভেজে ভর্তা করা হবে। আর ওই যে ভাত বসিয়েছে ওই কড়াইতে, এখন বেগুন ভাজবে। ডিম রান্নাও হয়ে গেছে, ডিমও নিয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছে, হয়ে গেল। আজকে আমি আসার সময় মাথায় তেল দিয়ে এসছি, এখানে শ্যাম্পু করব। আমি একটু বেলা করেই এখন শ্যাম্পু করি, ভোরবেলা এখন শ্যাম্পু করা হয় না ঠান্ডার জন্য। আর নাইটিও নিয়ে আসছি, শ্যাম্পু করলে ওই জল পরে আমার জামা ভিজে যাবে, ওই জন্য শীতকালে জামা মানে ভেজা জামা কাপড় পরে থাকতে পারবো না। এবার তখন না আমি ক্যামেরা অন করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ ওই দেখো, এর ক্রেডিট মেজদার। মেজদা খুব সুন্দর করে মাখামাখি করতে পারে, তো বললাম কি আবার করেন আপনি, আমার ভিডিওর জন্য আবার করেন। বলে ভিডিও না না, মেজদা কতবার হাত ধুয়েছে, হ্যাঁ অনেকবার হাত ধুয়েছে। শেষদি বলে কি মেজদা হাত ধোয়নি, আরে এই মাত্রই হাত ধুয়ে ঘরে গেছে, সেই হাত দিয়েই করেছে এই চাটাচাটি। আর শেষদা ফাউ খেয়েছে, শেষদা ফাউ খেয়েছে, শেষদা ফাউ খেয়েছে। আগে না শেষদা খালি নাচ দেখাতো। হ্যাঁ এই শেষদি তোমার মনে আছে শেষদার ওই বিশ্ববিখ্যাত নাচের কথা? হ্যাঁ ডিং 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 করে কি সব নাচতো আগে। হ্যাঁ সেই ওই স্নান করার সময় গামছাটা পরতো আর ডিং 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 করে শুধু নাচতো। কি সাউন্ড বক্স ওই যে ছোট জন নিয়ে আসবে। আমাকে কি নাচ দেখেন আজকে একটু নেচে দেখেন না শেষদা।
ছানাপোনা দুটোকে নিয়ে চলে এসছে। ওই নিয়ে এসছো ওইটা কি যেন বলে সাউন্ডবক্স। হ্যাঁ দাঁড়া, এটা কোথায় লাগাবে আমি তো জানি না। আমাকে কাজের লোক বললো, আমাকে পাঠিয়ে দিয়েছে। না আমার এইসব ভিডিও দেখতেও সবাই পছন্দ করে, এই ভিডিওগুলো দেখতে। আমার বরকে সবাই বলছিল পিকনিকে কোনো কাজ করনি কেন, সকালবেলার দিকে বাজারহাট করে দিয়ে গেছে। তার উত্তরে আমার বর বলল যে আমি তো কাজের লোক পাঠিয়ে দিয়েছি, আমার কথা বলছিল। তারপর বলে ও যে ভিডিও করে সেটাও তো অনেক বড় কাজ। আমি তার উত্তরে বললাম যে আমার এই ভিডিওগুলো দেখতে অনেকেই পছন্দ করে। অর্জুন কাকার নামে ওর যে কত কমপ্লেন থাকে, কত কমপ্লেন। আমার নাতনি দেখি প্যাক প্যাক করে এটা। এবার আমরা খেতে বসবো। কৃপাদের খাওয়া হয়ে গেছে, ছেলেদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বসবো। আমি কি এইখানে বসবো? সর্দি কোথায় বসবে? আর একটা চেয়ার তো কম পড়ে গেল। ও সর্দি আর শেষদি, হ্যাঁ আর তো কেউ নেই। ডিমের ঝোলটা কোথায়? ডিমটা দেখানো হয়নি। এই যে ডিমের ঝোল। এই হলো বেগুন ভর্তা। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় 6টা বাজে। আমি বাড়িতে এসেছি 4টের সময়, না মানে 4:10-15 নাগাদ। সর্দির বাড়ি থেকে হাঁটা শুরু করেছে, বাড়িতে এসেছি 4:30-র সময়। আস্তে আস্তে হাঁটছিলাম তো, আর সাথে সেজে যা ছিল ওই গল্প করতে করতে রাস্তা দিয়ে এসেছি, ওই জন্য একটু দেরি হয়েছে। তো এসে এই 5টার সময় ঘরে সন্ধে পুজো দিলাম। এখন রেডি হয়ে আবার যাচ্ছি সর্দির বাড়িতে। রাতের বেলাতে মাংস ভাত হবে। তো মাংসটা দুপুরবেলার দিকে সবাই ম্যারিনেট করে রেখেছে, এখন শুধু রান্না করা হবে আর গরম গরম ভাত করা হবে। এখন গিয়ে সবাই ওই কফি খাবো, মুড়ি খাবো। কফি মুড়ি এগুলোও সব চাঁদার টাকা দিয়েই হচ্ছে। তো ওখানে গিয়ে সবাই আর কি কফি মুড়ি খাবো, আড্ডা দেবো। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে। এই জামা কাপড় চেঞ্জ করে রাতের পুজোটা দিলাম তো, সে ভীষণ ঠান্ডা লাগছে, ঠকঠক করে কাঁপছে। আমার আর যেতে ইচ্ছে করছে না। এই কথাই সবাই আলোচনা করছিলাম যে ঘরে গেলে তো আর বেরোতে ইচ্ছে করবে না এই ঠান্ডার মধ্যে। যাই হোক, ওই বড় কাজটা সেরে নিয়েছি, রেডি হওয়ার কাজটা। এবার টুকটুক করে হেঁটে চলে যাই। যাওয়ার সময় আবার শেষদিকে নিয়ে যাব। শেষদি বললো তুমি রেডি হয়ে তারপর আমাকে ফোন করো, দুজন আবার হেলে দুলে চলে যাবো সর্দির বাড়িতে। আমি জানো তো দূর থেকে তোমায় দেখে না চিনতে পারছি না, তুমি এমনভাবে প্যাকিং হয়েছো। আমি এটা কি শেষদি নাকি? আমারও তো বিশাল শীত করছে। ওই তো পুজো দিয়ে ওঠার পরই বেশি শীত লাগে। তাই তো বলছে পুরো প্যাকিং হয়ে গেছে। চলো এই ঠান্ডা, রাতের বেলা খেয়ে আসার পর আরো বেশি ঠান্ডা লাগবে। ঠান্ডার মধ্যে আর পাচ্ছি না, কি ঠান্ডা রে, কি ঠান্ডা। ও বাবা, আমি ঠান্ডা একদম সহ্য করতে পারি না। আমার টুলটা কোথায়? সর্দি বসছে। আমি এই আগুনের সামনে একটু বসে থাকি। আগুনের সামনে বসে থাকি। এই যে চিকেন, তুমি তো ই করছো, অন্ধকার করে দিয়েছো। চিকেন ফ্রাই হয়ে এসছে, এখন টেস্ট করা হচ্ছে। না না আর দিও না, আর দিও না, এটা পার্সিয়ালিটি হচ্ছে। হ্যাঁ আর এক পিস দেওয়া হবে। কোথায় তুমি নাচলে? আমরা তো দেখলামও না। ওরকম বুড়িটা নাচালেই নাচ হয় না। সুন্দর গন্ধ আসছে, ভাত তো উতলায়নি। এত যদি জল না দেওয়া দেখতো, এখন যদি জল না দেয় না, এত লোকের মধ্যে কষা করা যাবে না। দিতে তো হবেই, হয়ে যাবে।
এখনো সে বৃন্দাবনে গানটা চালিয়ে দিয়েছে, নাতনি আর সব ভাবে পড়ে গেল, লুঙ্গি ডান্স দিয়ে সব ট্রান্সফার হয়ে গেল বৃন্দাবনে। শেষ দিয়ে তুমি যা করলা, তুমি যা করলা, না না না, সেজো যা করলো ভগবান। হ্যাঁ, কেন আপনি এখন না, শেষদা এখন ভদ্র হয়ে গেছে, শেষদার ছাত্রছাত্রীরা দেখবে, সেজন্য ভদ্র হয়ে গেছে। আর কিভাবে ট্রান্সফার হয়ে গেল সব। তোমরা সবাই নিশ্চয়ই আমার এই হাসির শব্দ শুনে ভয় পেয়েছো। কি করব বলো, এই হাসিটা ছিল আমার মন খোলা হাসি। আমি যখন এই হাসিটা দিয়েছি সেই সময় আমার কোনো কিছুর কথা মনে নেই, মানে আমার জীবনে কি দুঃখ আছে, কষ্ট আছে, কোনো চিন্তা ভাবনা, কোনো কিচ্ছু আমার মনে ছিল না। শুধুমাত্র আমি এই সময়টাকে এনজয় করেছি, এই মুহূর্তটাকে এনজয় করেছি। আমার শ্বশুরবাড়ির এই কটা মানুষ যখন একসাথে হই তখন এইরকমটাই হাসি মজা হয়। আর এই হাসি মজা লাখ লাখ টাকা খরচা করেও পাওয়া যাবে না। আমরা এতগুলো লোক সবাই একসাথে কথা বলি, তো তাই হয়তো ব্লগে তোমরা কথাগুলো ভালোভাবে বুঝতে পারো না। আর তাছাড়া আমি তো এগুলো কোনো চিন্তা ভাবনা করে ব্লগ করি না। আমি তো তোমাদেরকে সবসময় বলি আমার জীবনে যা ঘটে সেটাই শেয়ার করি। 3 ভাই যখন মাংস ভাগ করছিল অর্ধেক মাংস খেয়ে নিয়েছে, আমি দেখতে পেয়েছি। অর্ধেক মাংস খেয়ে নিয়েছে, তোমরা অর্ধেক মাংস খেয়ে নিয়েছো ভাগ করার সময়। অর্ধেক মাংস খেয়ে নিয়েছে, এই যে মাংস কমে গেছে তো। মেজদা বাকি রয়েছে, এটা তো 2 পিস টেস্ট হয়েছে। আমি তোমার মুখে দাও, মেজদার মুখে দাও, সম্পূর্ণ ইসে হয়ে যায়। এই কি সব বাটি? না, ঘরে বাটা নি। হ্যাঁ, ঘরে নিয়েছে। বাবা কাঁপছি, আগুনটার সামনে ছিলাম, ভালো ছিলাম। লাগছিল, বাইরে ভালো ঠান্ডা রে। ওটা কে আসছে গো? ওই পাশের বাড়ির। কেমন হয়েছে মাংস? তোমাদের পিকনিকের মাংস কেমন হয়েছে? অনেক কষ্ট করে খেটে খুঁটে রান্না করেছি আমি, বুঝতে পেরেছো? শেষদা যখনই দেখে ভিডিও তখনই চুপ করে যায়। ওইখানে বসেছে বাচ্চা পার্টি। আর থালা কোথায়? থালা নেই তো, ঘর থেকে আনতে হবে তো। বাটির মধ্যে তো অনেক চিকেনই রয়েছে, বললো 2 পিস 3 পিস, আমি তো চিকেন তুলেই যাচ্ছি। ওই বাটি ধরতে হবে 2 হাত দিয়ে। আমার মনে ঝোল আছে, দেবো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সবদি আসো। শুধু কি বাসন মাজে নাকি? উত্তম দেওয়া হয়নি, আমরা বসে আছি। এটা থেকে দে। ঠান্ডা হতে উপরে ও মা, ওখান থেকে আলু দাও। যা আছে একদম কাছে গুড নাইট। আমাদের সবার খাওয়াও কমপ্লিট। এবার তুমি বালতি দুটো রেখে যাও, বাড়ি যাও। আরো কিছু করবে কাজ? আচ্ছা, তুমি সারা রাত ধরে কাজ করো। খাওয়া দাওয়া কমপ্লিট, শেষ। যাই সর্দিকে বলে আসি। সর্দি কোথায়? গতকাল রাতে বাড়িতে এসে তো আর ব্লগটা শেষ করা হয়নি, এখন ব্লগটা শেষ করে দিচ্ছি। আর আমি যে ওরকম রাক্ষসের মতো হা হা করে হাসছিলাম, তোমরা তো ভালো করে দেখোনি আমার সেজোজা কী করছিল, কারণ ওই জায়গাটা অন্ধকার অন্ধকার মতো ছিল। তো ওর মুখের এক্সপ্রেশন দেখে আমি ওই রকম হাসছিলাম। আর অর্জুন ওই লুঙ্গি ডান্স থেকে হরে কৃষ্ণ গান দিয়ে দিয়েছে, পরে আর কি শুনতে পেলাম। সেই সময় তো অত খেয়াল ছিল না অত লোকজনের মধ্যে। অর্জুন বলে যে আমাদের বাড়ির সবাই তো হরে কৃষ্ণ গান বেশি পছন্দ করে, সেই জন্য হরে কৃষ্ণ গান চালিয়ে দিয়েছে। আর সেই গান শুনে আমার সেজোজার ভাব দেখে আমি ওইরকম হাসতে হাসতে পাগলা হয়ে গেছে। হেবি মজা হয়েছিল। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে।